Dear students, welcome to my channel Uttam Math Exclusive. I get topic Bhed, variation. Very important and interesting topic. না শুরু করি ভেদ। তার আগে বলি চলরাশি ও কাকে বলে। চলরাশি ধ্রুবক ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট কাকে বলে। তোমরা অলরেডি জানো চলরাশি ধ্রুবক কাকে বলে। খুব একবার বলছি, গাণিতিক নিয়মে আবদ্ধ যে রাশির মান পরিবর্তনশীল তাকে বলা হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল, এবং যে রাশির মান সর্বদা অপরিবর্তিত থাকে তাকে বলে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার। এখানে আর এবং এ চলরাশিদ্বয় এই গাণিতিক নিয়মে আবদ্ধ। এখানে এ আর কে বলা হয় চলরাশি, আর পাই একটা হচ্ছে ধ্রুবক পদ। মানে দুটো চলরাশির কীভাবে পরিবর্তনশীল হয় তা জানার জন্য আমাদের ভেদ তত্ত্ব জানা প্রয়োজন। এখানে আমরা তিন প্রকারের ভেদ নিয়ে আলোচনা করব। এক, সরল ভেদ। সিম্পল ভ্যারিয়েশন। দুই, ব্যস্ত ভেদ। ইনভার্স ভেরিয়েশন। তিন, যৌগিক ভেদ। জয়েন্ট ভেরিয়েশন। সরল ভেদ কাকে বলবো? যদি দুটো চলরাশি মধ্যে এইরূপ একটি সম্পর্ক থাকে যেখানে একটির মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরটির মানের পরিবর্তন একই হারে ঘটে, সেই পরিবর্তন বলা হবে সরল ভেদ। ধরো এক্স আর ওয়াই দুটো চলরাশি, এদের মধ্যে সরল ভেদ থাকলে বলা হবে এক্স ভ্যারিজিয়াস ওয়াই, বা এক্স সমান কে ওয়াই, যেন কে বলা হয় ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, অশূন্য ভেদ ধ্রুবক। এটা অবশ্যই ডিফাইন করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যস্ত ভেদ। এটা বলতে পারি যদি এক্স বাই ওয়াই সমান ধ্রুবক হয় তখন বলবো আমরা এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। এটা তাহলে আমরা ডিফাইন করতে পারি যে ইমপ্লাইজ দ্যাট এক্স ভ্যারিজিয়াস ওয়াই, দ্যাট মিনস এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। নাম্বার টু, ব্যস্ত ভেদ। ইনভার্স ভ্যারিয়েশন তা বলবে দুটো চলরাশির মধ্যে এরূপ একটি সম্পর্ক থাকে যেখানে একটি মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অপরটির অনন্যকের মানের পরিবর্তন একই হারে ঘটে, সেই পরিবর্তন বলা হবে ব্যস্ত ভেদ। তাহলে এক্স আর ওয়াই দুটো চলরাশির ব্যস্ত ভেদে থাকার গাণিতিক প্রকাশ হবে এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই, দ্যাট ইজ এক্স সমান কে বাই ওয়াই। কে অশূন্য ভেদ ধ্রুবক অবশ্যই লিখতে হবে, নাহলে 1 নম্বর কাটা যাবে। বা বলতে পারি আমরা এক্স ওয়াই সমান ধ্রুবক, দ্যাট ইজ যদি দুটো গুণফল যদি ধ্রুবক হয় তাহলে বলবো তারা ব্যস্ত ভেদে আছে। তোমরা বয়েলস ল জানো যে কোনো একটা গ্যাসের উপরে যে চাপ বাড়ানো হয় আয়তন কমে যায়, একটা বাড়লে আর একটা কমছে। ভি ভ্যারিজিয়াস ওয়ান বাই পি, এটা হচ্ছে ব্যস্ত ভেদে আছে, বয়েলস ল। নেক্সট আসছি যৌগিক ভেদ। যৌগিক ভেদ কাকে বলে?
যদি কোনো চলরাশি একের বেশি চলরাশির গুণফলের সঙ্গে সরলভেদে থাকে, তবে প্রথম চলরাশিকে অপর চলরাশিগুলির সঙ্গে যৌগিক ভেদে আছে বলা হবে। ধরো এক্স একটা চলরাশি, অপর দুটো চলরাশি বি, এক্স, ওয়াই এবং জেড এর সঙ্গে যৌগিক ভেদে থাকে, তবে বলতে পারো আমরা এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড বা এক্স সমান কে ওয়াই জেড, হয় কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। যৌগিক ভেদের উপাদান কি? যদি এক্স, ওয়াই আর জেড চলরাশিদ্বয় এইরূপ সম্পর্কযুক্ত হয় যে যখন এক্স ভ্যারিজিয়াস ওয়াই তখন জেড অপরিবর্তিত, এবং এক্স ভ্যারিজিয়াস জেড তখন ওয়াই অপরিবর্তিত, তাহলে এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড যখন ওয়াই ও জেড উভয়ই পরিবর্তনশীল। এটা হলো যৌগিক ভেদের উপপাদ্য। এবার মনে রাখবে, যদি একই অঙ্কে একাধিক ভেদ থাকলে প্রতিটি ভেদের জন্য ভেদ ধ্রুবক আলাদা আলাদা করে ধরতে হবে। বুঝলো ব্যাপারটা? দুটো অঙ্ক আছে, একটা অঙ্ক দুটো আছে, ধরো একটা আছে এক্স ভ্যারিজিয়াস ওয়াই আছে, আর একটা সাপোজ একটা এ ভ্যারিজিয়াস বি আছে। এক অঙ্কে দুটো ভেদ আছে, তখন এক্স সমান একটা কে ওয়ান ওয়াই আর একটা এ সমান হচ্ছে কে টু বি, হয় আর কে ওয়ান কে টু আর অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে? দেখো ভেদের ধর্মাবলী, প্রপার্টিজ অফ ভ্যারিয়েশনস। এক, যদি এ ভ্যারিজিয়াস বি হলে বি ভ্যারিজিয়াস এ হবে। প্রুফ কিছু নেই, দেখো এ ভ্যারিজিয়াস বি और এ সমান কে বি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, বা বি সমান ওয়ান বাই কে এ অর্থাৎ বি ভ্যারিজিয়াস এ। নেক্সট দেখো এ ভ্যারিজিয়াস বি এবং বি ভ্যারিজিয়াস সি হলে দেখাতে হবে এ ভ্যারিজিয়াস সি। তাহলে এ ভ্যারিজিয়াস বি और এ সমান কে বি, কে অশূন্য ভেদ ধ্রুবক, বি ভ্যারিজিয়াস সি অতএব বি সমান কে ওয়ান সি, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। দেয়ারফোর এ সমান কে বি সমান কে কে ওয়ান সি, যেহেতু বি সমান কে ওয়ান সি, অতএব ধ্রুবক হয়ে গেল একটা, অতএব এ ভ্যারিজিয়াস সি হয়েছে। নেক্সট এ ভ্যারিজিয়াস বি হলে দেখা হচ্ছে এটা ধ্রুবক, তাহলে এ সলিউশন এ ভ্যারিজিয়াস বি और এ সমান কে বি, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বসারের পাওয়ার এন করে দাও, এটা ধ্রুবক, যেহেতু কে ধ্রুবক এটা ধ্রুবক, দ্যাট ইজ এ টু দি পাওয়ার ভ্যারিজিয়াস বি টু দি পাওয়ার। এই যে এখানে দেখো না, এ সমান কে ওয়ান সি হলো, এটা ধ্রুবক, কারণ কি 3 একটা ধ্রুবক, 4 একটা ধ্রুবক, গুণফল কত 12, এটা ধ্রুবক। তাহলে দুটো গুণফলের ধ্রুবকের গুণফল ধ্রুবক, অতএব এ সমান সি। এখানে তাই ধ্রুবকের পাওয়ার 4 ধ্রুবক, 2 একটা ধ্রুবক, এর পাওয়ারটা ধ্রুবক, অতএব ধ্রুবক, অতএব এ টু দি পাওয়ার এন ভ্যারিজিয়াস বি টু দি পাওয়ার এন। নেক্সট এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো, পিটি পার প্রুফ দ্যাট, প্রমাণ করো এক্স ভ্যারিজিয়াস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, और एक्स प्लस वाई बाई एक्स माइनस वाई समान के, তলায় এক নিয়ে নাও, যোগ করছি, দ্যাট ইজ 2x বাই 2y সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, যোগ করে পাই 2 2 ক্যান্সেল,
তাহলে আবার সেই ধ্রুবকের যোগ করলে ধ্রুবকই হয়। অতএব এক্স বাই ওয়াই সমান ধরছি কে ওয়ান, হোয়ার কে ওয়ান সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, অশূন্য ধ্রুবক। অতএব এক্স ভ্যারিয়াস ওয়াই। বলছে এ ভ্যারিয়াস বি এবং বি ভ্যারিয়াস সি হলে এ প্লাস মাইনাস বি ভ্যারিয়াস সি এবং এ বি ভ্যারিয়াস সি স্কোয়ার। যেহেতু এ ভ্যারিয়াস বি, অতএব এ সমান কে বি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আবার বি ভ্যারিয়াস সি, অতএব বি সমান কে ওয়ান সি, কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। এটা 1 নম্বর। অতএব এ সমান আসছি এ সমান কে বি সমান কে কে ওয়ান সি। 2 নম্বরের সাথে 1 নম্বর যোগ ও বিয়োগ করে পাই। কি পাচ্ছি? এ প্লাস মাইনাস বি সমান কে কে ওয়ান সি প্লাস মাইনাস কে ওয়ান সি, দ্যাট ইজ সি কে কে ওয়ান প্লাস কে ওয়ান প্লাস মাইনাস। অতএব এ প্লাস মাইনাস বি ভ্যারিয়াস সি, যেহেতু কে কে ওয়ান প্লাস মাইনাস কে ওয়ান একটি ধ্রুবক। আবার যদি গুণ করে দিই, 1 ও 2 গুণ করে পাই, কি পাচ্ছি? এ বি সমান কে কে ওয়ান স্কোয়ার সি স্কোয়ার। অতএব এ বি ভ্যারিয়াস সি স্কোয়ার, যেহেতু কে কে ওয়ান স্কোয়ার সমান ধ্রুবক। কোষে দেখি 13 এক একটা এ ও বি সম্পর্কিত মানগুলো দেওয়া আছে। এখানে দেখো প্রতি ক্ষেত্রে এ বাই বি সমান কত? 25/10 সমান 30/12 সমান 45/18 সমান 250/100 সমান 2.5। এটা কনস্ট্যান্ট। তাহলে কি আছে? তা বলতে আমরা এ বি এর সঙ্গে সরল বেঁধে আছে। নাম্বার 2, এখানে তাই প্রতি ক্ষেত্রে এক্স ওয়াই সমান 18 × 3 সমান 8 × 27/4 সমান 12 × 9/2 সমান 6 × 9 সমান 54 সমান ধ্রুবক। যেহেতু তাদের গুণফল ধ্রুবক, তার মানে কি আছে? তারা এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। নাম্বার 3, বলছে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো। তাহলে মনে করি বিপিন বাবু x মিনিটে y কিমি পথ অতিক্রম করেন। তাহলে ট্যাক্সির গতিবেগ স্থির থাকলে এক্স ও ওয়াই সরল ভেদে থাকবে। এক্স ভ্যারিজিয়াস ওয়াই বা এক্স সমান কে ওয়াই, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। প্রদত্ত কি আছে? এক্স আছে 25 আর ওয়াই
14, দেয়ারফোর 25 সমান কে ইন্টু 14, এটা 1 নম্বর দিয়ে রাখলাম, বা কে সমান 25/14 ফ্রম 1 x সমান 25/14 y। তার মানে কি আমরা প্রথম শর্ত থেকে কি বার করবো, ভেদ ধ্রুবকটা বার করে নেবো, দিয়ে দ্বিতীয় শর্ত যেটা বলবে সেটা বসিয়ে অন্য ভেরিয়েবলটা বার করবো। প্রদত্ত কি দেখো, প্রদত্ত x 5 ঘন্টা, তাহলে x সমান 5 × 60, যেহেতু মিট করেছি আমরা 300 হলো। দেয়ারফোর y সমান 100 গুণিতক 14/25, 25 12 300, 4 12 48, 8 12 12 আর 4 16, 100। বিপিন কাকু 5 ঘন্টায়, অতএব বিপিন কাকু 5 ঘন্টায় 168 কিমি পথ যাবেন। ঠিক আছে, তো ভেদ তত্ত্ব প্রয়োগ করে বলে দিলে এভাবে প্রয়োগ করে করতে হবে। নেক্সট, আমাদের স্কুলে প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো। তাহলে মনে করছি, ধরি শিশুর সংখ্যা x, প্রতিটি শিশু ওয়াইটি করে সন্দেশ পায়, গোটা সন্দেশ পায়। তাহলে এখানে কি শিশুর সংখ্যার সঙ্গে সংখ্যা হচ্ছে ব্যস্ততা আছে, দ্যাট ইজ y ভ্যারিজিয়াস 1/x, বা y সমান k/x, হোয়ার k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। প্রদত্ত কি, প্রদত্ত x হচ্ছে 24 আর y 5, এটা এখানে দিয়ে রাখলাম। তাহলে 5 সমান k/24 और k হলো 120 ফ্রম 1, y সমান 120/x। এখন প্রদত্ত রয়েছে 4 জন কম হতো, x সমান 24 - 4 সমান 20, অতএব y সমান 120/20 সমান 6। অতএব শিশুর সংখ্যা 4 জন কম হলে প্রত্যেকে 6টি করে সন্দেশ পায়। নেক্সট, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো। তাহলে গ্রামবাসীর সংখ্যা হচ্ছে x এবং দিনের সংখ্যা হচ্ছে y, তবে কি হবে, গ্রামবাসীর সংখ্যার সঙ্গে পুকুর কাটার দিনের সংখ্যা ব্যস্ত ভেদে থাকে। অতএব x ভ্যারিজিয়াস 1/y, বা x সমান k/y, x 50 হলে y 18, অতএব 50 সমান k/18,
और के समान 900 फ्रॉम 1 x समान 900 বাই y প্রদত্ত ক্রিয়া আছে y সমান 15 দেয়ারফর x সমান 900 বাই 15 15 90 60 অতএব x সমান 60 অতএব 15 দিনে পুকুরটি কাটতে হলে আরও 60 মাইনাস 50 বা 10 জন গ্রামবাসীকে কাজ করতে হবে। 4 দেখ ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং ওয়াই 9 যখন এক্স 9 এক্স এর মান নির্ণয় করো যখন ওয়াই সমান 6, তাহলে প্রথম শর্ত থেকে আমরা ধ্রুবক বার করে নেব। তাহলে শর্ত অনুসারে ওয়াই ভ্যারিজাস রুট এক্স বা ওয়াই সমান কে রুট এক্স, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই লিখতে হবে প্রদত্ত এক্স 9 আর ওয়াই 9। অতএব 9 সমান কে ইন্টু রুট 9 বা কে সমান 9/3, অতএব কে সমান 3, এটা 1 নম্বর। ফ্রম 1 ওয়াই সমান 3 রুট এক্স প্রদত্ত হতে আছে ওয়াই 6, therefore 6 সমান 3 রুট এক্স और x সমান 4, অতএব x এর মান সমান 4। ঠিক আছে, প্রথম শর্ত থেকে আমরা ধ্রুবক বার করব, করে দ্বিতীয় শর্তে এই ধ্রুবকের মানটা বসিয়ে দেবো, দিয়ে দ্বিতীয় শর্তে অ্যাপ্লাই করে যেই ভেরিয়েবলের মান চাই সেটা বার করব। এটা একটা দুইটা বলেছে এক্স ওয়াই এর সাথে সরলভেদে এবং জেড এর সাথে ব্যস্তভেদে আছে। ওয়াই সমান 4 যখন জেড 5 হলে এক্স সমান 3 হয়, আচ্ছা হলে এক্স সমান 3 হয়। ওয়াই সমান 16 জেড সমান 30 হলে এক্স এর মান কত হবে? তাহলে শর্তানুসারে এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস 1/z, যৌগিক ভেদের উপাদান অনুযায়ী যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এক্স ভ্যারিজাস y/z বা এক্স সমান কে y/z। 1 নম্বর কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক প্রদত্ত, ওয়াই 4 জেড 5 হলে এক্স 3 ফ্রম 1 3 সমান के इंटू वाई 4/5 और के समान 15/4 এক পাচ্ছি ফ্রম 1 x সমান 15/4 y/z প্রদত্ত y 16 z 30 হলে x সমান 15/4 इंटू 16/30, 4 4 16, 15 2 30, 2, x হলো 2। অতএব নির্ণয় x এর মান সমান 2। 3 নম্বরটা হচ্ছে এক্স ওয়াই এর সঙ্গে সরলভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্তভেদে আছে। ওয়াই 5 ও জেড 9 হলে এক্স ও 1 6, এক্স ওয়াই জেড মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই 6
ও জেড 1/5 হলে এক্স এর মান নির্ণয় করো। একই হবে শর্ত অনুসারে, এক্স ভ্যারিজাস ওয়াই এবং এক্স ভ্যারিজাস 1/z। অতএব যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী yes 1/z। অতএব x সমান কে ওয়াই বাই জেড, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা 1 নম্বর। প্রদত্ত ওয়াই 5 জেড 9 হলে এস কত 1/6, দেয়ারফোর 1/6 সমান কে ইন্টু 5 বাই জেড হচ্ছে 9, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, और কে সমান 3/10 from 1 x সমান 3/10 y বাই, এটা কি হলো, এটা হলো এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটাই হলো এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক। আর প্রদত্ত এখন কত, ওয়াই 6 জেড 1/5 হলে এক্স সমান হচ্ছে এখানে 3/10 ইন্টু ওয়াই কত 6 ইন্টু জেড কত 5, উল্টে গেল উপর দিকে, 5 দুগুণে 10, 2 3 6, অতএব নির্ণয় এক্স এর মান সমান 9। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।